জি, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি সেই বিষয়টা হচ্ছে নোটিফিকেশন সিস্টেম। আমরা জানি বিভিন্ন ওয়েবসাইট যখন আমরা ভিউ করে থাকি, তখন কিছু সিস্টেম দেখে থাকি যে উইস পেজে, তারপরে যে কার্ড পেজে যে আমাদের কয়টা আইটেম আছে এগুলো একটা নোটিফিকেশন ওই আইকনটার উপরে দেখায়। যেমন আমরা এই যে এখানে যদি একটা অ্যাড করি, এই যে আমাদের এই জায়গায় নোটিফিকেশন দুইটা দেখাচ্ছে, দুইটাকে আমি ক্লিয়ার করে দিই। এখন আমাকে জিরো দেখাচ্ছে। সো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব, আমার এই যে একটি স্টোর রয়েছে, এই স্টোর থেকে আমি ডাটাটা নিয়ে আসবো। এই স্টোর থেকে ডাটা নিয়ে আসার জন্য আমি যদি প্রজেক্ট আউটপুটটা দেখাই, এই যে এটা, এই জায়গায় আমার একটা ফিক্সড ভ্যালু দিয়ে রেখেছি 1, যেটা কোনো পরিবর্তন হচ্ছে না। সেটাকে অ্যাকচুয়ালি আমি এখন দিয়ে দেবো। সো সেটা করার জন্য প্রথমে আমাকে স্টোর থেকে ডাটাটা নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে। সো আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, উইস আইটেম উইস আইটেমস নাম্বার। ভ্যারিয়েবল নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। সো এখানে আমি যেহেতু উইসের কাজটা করছি, তাই আমি উইসেরটা দিয়ে দিলাম। সো তারপরে যেটা করতে হবে, আমার স্টোর থেকে ডাটা নিয়ে আসার জন্য আমাদের যে ডাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইউজ টাইপ। সো আমি এখানে ইউজ টাইপটা দিয়ে দিলাম। সরি, এখানে ইউজ সিলেক্টর ইউজ করতে হবে, সিলেক্টর। তারপরে এখানে আমার একটা কলব্যাক ফাংশন দিতে হবে। যেহেতু আমি স্টেট থেকে ডাটা নিয়ে আসছি, স্টেটকে ধরলাম। এখন যদি আমি এটাকে লক করি, দেখি কি পাই। লক করবো আমি কি ভেরিয়েবল নামটাকে, উইস আইটেমস নাম্বারকে। এখন যদি আমি একটি ইন্সপেক্ট করে দেখি, তারপর কনসোলে যাব, এখানে আমি একটা অবজেক্ট পেয়েছি। এই অবজেক্টের ভিতরে এই যে কার্ড স্লাইস এবং উই স্লাইসের ভিতরে কিছু অ্যারে আছে। সো আমি আগে একটা কাজ করে রেখেছি কার্ডের, তাই এখানে কার্ড স্লাইসটা দেখাচ্ছে। সো এখান থেকে আমি যেহেতু উইসের কাজটা করছি, তাই আমি উই স্লাইসটা নিয়ে যাব। সো সেখান থেকে কপি করে আমি ধরে দিলাম, স্টেটের পরে ডট উই স্লাইস। এখন যদি আমি দেখি, আবার একটা অ্যারে পেয়েছি। সো সেই অ্যারের ভিতরে ওই স্লাইসের ভিতরে আইটেমগুলো রয়েছে, উইস আইটেম স্লাইসের ভিতরে। সো সেখান থেকে আমি একটা কপি করে নিয়ে নিলাম এবং এই জায়গায় ডট দিয়ে ধরলাম। এখন যদি আমি আবার দেখি, এই যে অলরেডি আমার অ্যারেটা পেয়ে গেছি। সো এখন আমার এখানে আইটেম রয়েছে 3টা। এর ভিতরের আইটেমগুলো দেখার জন্য অবশ্যই আমরা অ্যারে ডট লেন্থ ইউজ করে থাকি। সো এখান থেকে আমি লেন্থটা নিয়ে নিলাম কপি করে। এখন আমরা সেটাকে লক করব, অ্যারে ডট লেন্থ। এখন যদি আমি দেখি, এই যে অলরেডি আমার আইটেমগুলো 3টা দেখাচ্ছে। কিন্তু আরেকটা আইটেম আমি এখানেও করতে চাই। এই যে আমাকে 4টা দেখাচ্ছে, আমি আরেকটা করি, এই যে 5টা দেখাচ্ছে। সো এখানে আমার কনসোলে দেখাচ্ছে, কিন্তু আমার ব্রাউজারতে সেটাকে শু করতে হবে। এখানে কিন্তু আমার ফিক্সড ভ্যালু 1-এ রয়ে গেছে। সেটা করার জন্য আমার এই যে উইস আইটেম নাম্বারস ডট লেন্থকে আমার ওই জায়গায়
পাস করতে হবে। এখানে আমার একটা ফিক্সড ভ্যালু দেওয়া ছিল যেটার মান 1, এই জায়গায় আমি 1 দিয়ে রেখেছি। সেটাকে কেটে আমাকে ওই ভ্যালুটা পাস করে দিতে হবে। আর এখানে আমার লগটা আর দরকার নাই, সো কেটে দিলাম। এখন যদি আমি দেখি, এই যে অলরেডি আমার 5টা আইটেম পেয়ে গেছে। আরেকটা অ্যাড করতে চাই, এই যে 6টা হয়ে গেছে। আরেকটা অ্যাড করি, 7টা। এই যে অলরেডি আমার আইটেমগুলো কাট স্ল্যাশের ভিতরে চলে আসছে। এখান থেকে যদি আমি আরেকটা রিমুভ করে দিই বা 2টা রিমুভ করে দিই, তাহলে আমার 5টা থাকার কথা, সো এখানে 5টা দেখাচ্ছে। আরেকটা রিমুভ করে দিলে 4টা। সো এটাই ছিল আজকের এই টপিকে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা খুবই ক্লিয়ারলি। এখানে মেন বিষয় হচ্ছে স্টোরটা আপনাকে আগেই কমপ্লিট করে রাখতে হবে। স্টোর থেকে ডাটা নিয়ে আসতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ছিল আজকে।